বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতীয় গ্রিড ব্যবহার করে বড় গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রির সুযোগ পেতে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ৬ টাকা ৪৮ পয়সা দরে কিনতে পারবে। নবায়নযোগ্য বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ নিয়ে গণশুনানিতে এই প্রস্তাব উঠে আসে। এ সময় বিদ্যুতের দাম ও ভোক্তার স্বার্থ নিয়ে ওঠে নানা প্রশ্ন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের মূল্য নির্ধারণে রাজধানীর সেগুনবাগিচায় এই গণশুনানির আয়োজন। এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরেন। এসব প্রস্তাবের বিপরীতে জেরা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ও ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। দেশটা ভালো না থাকে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমি অনুরোধ করব এই ট্যারিফ দেওয়ার আগে বা যাই দেওয়ার আগে এটা দেওয়ার আগে আরও একটু সুন্দর করে একটা ফিজিবিলিটি স্টাডি হোক। শুনানিতে জানানো হয়, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রিতে ইউনিট প্রতি ১ টাকা ৬৭ পয়সা থেকে ৩.৫ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা মূল্য নির্ধারণকে যৌক্তিক ও প্রতিযোগিতামূলক করার দাবি জানান। নবায়নযোগ্য বিদ্যুতের মূল্যহার বিআরসি নির্ধারণ করবে এবং প্রস্তাব সেটা আনবে। এর যদি ন্যূনতম ব্যত্যয় ঘটে, কোনো রকম ব্যত্যয় ঘটে এবং তার জন্য ভোক্তাদের ক্ষতি হয়, তাহলে বিআরসি আইনের ৪২ এবং ৪৩ ধারা অনুযায়ী ৩ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড দণ্ডিত হওয়ার বিধান আছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে সরকারি সংস্থাগুলো যখন ব্যর্থ হচ্ছে, তখন নানা অজুহাতে দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা হলো জ্বালানি অপরাধীদের বিচার শুরু করুন। অপরাধী এবং অপরাধ না চিনলে মানুষ কোনো সমাধান করতে পারে না। পোশাক রপ্তানি খাতকে $100 বিলিয়ন উন্নীত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে বিজিএমইএ। বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি হচ্ছে 1.90%, ভিয়েতনামের হচ্ছে 44.33%. সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব উঠে আসে। এনবিআরকে বলছিলাম এটা যে আপনারা ওই ব্যাটারি প্রয়োজনে বন্ডারে দিয়ে দেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। যাদের বেশি প্রয়োজন আর